মা ভিন্ন, মা যদি একাধিক থাকে, বাপ একজন থাকে, পরস্পরের ভাইদেরকে কি ভাই বলে? সৎ ভাই। এই জন্য নবী বলে আল আম্বিয়া ও আখুল আল্লাহ, নবীরা পরস্পরের সৎ ভাই, এরা সবাই ভাই, একই বাবার সন্তান। সুবহানাল্লাহ, যেরকম সময়। তো ওই রকমের একজন নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তার জীবন আল্লাহ তাআলা বহু পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম নবী দেশান্তরিত হয়েছেন, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, নিজের ছুরির নিচে নিজের সন্তানকে জবাই দেওয়ার জন্য ছুরি চালাইছেন। কত বড় ইমানি পরীক্ষা, অগ্নি পরীক্ষা, সন্তান জবাই দেওয়ার মতো পরীক্ষা। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবেলে চলে গেলেন হিজরত করে, সেখানে তিনি একদিন বের হলেন নদীর পাড়ে। সেখানে একটা উল্লেখযোগ্য সাগর আছে, তিব্বিয়া উপসাগর। এই সাগর পার দিয়ে একদিন ইব্রাহিম খলিলুল্লাহ হাঁটতেছিলেন। তো হাঁটতে হাঁটতে ইব্রাহিম নবী দেখেন যে নদীর পাড়ে একটা মরা গাধা পড়ে আছে। তবে বড় আজব কথা, গাধার অর্ধেক শুকনায় আর অর্ধেক হলো পানিতে। জোয়ার ভাটার নদী, তো যখন জোয়ার আসে গাধাটা পানিতে তলিয়ে যায়, আবার যখন ভাটা লাগে গাধাটা শুকনার মধ্যে পড়ে যায়। নদীর পাড়ে এমন অনেক মরা, আমরা অতীতেও যখন এই নদীগুলো জীবিত ছিল দেখতে পাইছি, কি বলেন ঠিক কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম এই মরা গাধাটা দূর থেকে লক্ষ্য করলেন, কিন্তু উনি লক্ষ্য করার পরে দেখলেন যে এই মরা গাধা থেকে কিছু গোস্ত খুঁড়ে খুঁড়ে খাচ্ছে কাক, কিছু নিচ্ছে স্থলের প্রাণীরা, শিয়াল, কুকুর, অন্যান্য প্রাণীরা খুঁটে খুঁটে খাচ্ছে এখান থেকে। আবার কিছু অংশ নিয়ে যাচ্ছে জলের প্রাণীরা, যেমন মাছেরা খাচ্ছে। জলের ভিতরে কচ্ছপ থাকে, কুমির থাকে, হাঙ্গর থাকে, বিভিন্ন প্রাণীর মাছ থাকে। তো কিছু অংশ যাচ্ছে স্থলে, কিছু অংশ যাচ্ছে জলে। একই প্রাণী, তার পচা গোশতগুলো দুই দিকে কি হয়ে যাচ্ছে? ভাগ হয়ে যাচ্ছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ তো কিয়ামতের ময়দানে এই গাধাটারও কি করবে? জিন্দা করবে, নাকি করবে না? করবে না? তো এই গাধারে যে জিন্দা করবে, এই গাধার গোশত থেকে, এই গাধার অংশ থেকে এই গাধাকে কি করা হবে? বানানো হবে। তো এই যে প্রাণীগুলো এক একটাই খায়া খায়া যে কত মাইল দূরে যাচ্ছে, কে কোথায় যাচ্ছে, এটার অংশ যে কত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এইটা আল্লাহ তাআলা একত্রিত কইরা কিভাবে আবার এই মরা গাধাটা জিন্দা করবে। ইব্রাহিম নবী জানে আল্লাহ পারবে, কিন্তু এটা কেমনে করবে এটা আমার বুঝে আসে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না আপনাদের? আচ্ছা, আমার এতটুকু কথা যদি না বুঝেন, আমি আরেকটু সহজে বলি আপনাদেরকে। ধরেন এই যে আজকের মাহফিলে হযরত মাওলানা সিফাত মাহমুদ সাহেব বক্তাদের জন্য খাবারের ব্যবস্থা করছে না? মুরগি জবাই করছে না? আচ্ছা, এই মুরগির গোশত কি শুধু একজনেই খাবে? হ্যাঁ, আমি খায়া যাবো মিরপুর, আরেকজনে খায়া যাবো লালবাগ, একজনে যাবো শরীয়তপুর, আরেকজন যাইবো মাদারীপুর। এই মুরগিটারে কি কিয়ামতে আল্লাহ জিন্দা করবে না? কথা বলেন না কেন? তাহলে এই যে এত জায়গা থেকে এইগুলো কে সংগ্রহ করবে, কিভাবে হবে? বড় আজব কথা না এটা? আচ্ছা, এটাও যদি না বোঝেন আরো সহজে বোঝাই। আপনার ছেলে একটা ইটালি থাকে, স্পন্সর পেয়েছে, ওর আগামীকাল ফ্লাইট, আজকে বাসায় মেহমান আসছে, গরুর গোশত আনছেন, মুরগি আনছেন, পোলাও, এই সেই বিশাল রান্না বান্না। তো আপনার পোলায় যখন সকালবেলা বের হয়ে গাড়িতে উঠবে, ফ্লাইটে যাবে বিমানবন্দরে, তো তারে তো একটু চেষ্টা করে মা একটু ভালো খাওয়াইতে, মুরগির রানটা কি করছে? ছেলের পাতে দিচ্ছে। তো এই মুরগিতে শুধু একটা রানেই হয়েছে না আরো গোস্ত হয়েছে? গরুর গোস্ত তো অনেক টুকরা, তাই না? এই একই গরুর গোস্ত এলাকার বিভিন্ন যোগ কিনছে। এক টুকরা আপনার পোলায় খায়া হয়ে গেছে গা ইটালি, আরেকজন খায়া গেছে গা জাপান, আরেকজন গেছে সিলেট, আরেকজন গেছে কোথায়? যশোর। একই গোস্ত কতজনে খাইলো? তাহলে এই গরুটারও তো আল্লাহ তাআলা কিয়ামতে মনে হয় জিন্দা করবে না? কথা বোঝেন না আপনারা? তাহলে ইটালির থেকে গোস্ত আনতে হবে, জিন্দা করতে হবে, তাই না? জার্মান যেই টুকরা গেছে, জার্মান থেকে আনতে হবে। আমার কথা বোঝেন নাই মনে হয়? হ্যাঁ। তো ইব্রাহিম খলিলের কথা হলো যে স্থলের প্রাণীরাও খাচ্ছে, জলের প্রাণীরাও খাচ্ছে। তাইলে এই গাধাটারে আল্লাহ পারবা তুমি, এটা আমার বিশ্বাস আছে, কিন্তু কেমনে, পদ্ধতিটা কি হবে, এটা আমার একটু দেখতে ইচ্ছে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই নদীর পাড়ে বসে আল্লাহকে ডাকলেন। ওয়াইজ ক্বালা ইব্রাহিম
রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দেখ, আল্লাহ আমাকে একটু দেখাও তো তুমি কেমনে মুর্দারে জিন্দা করবা। এই কথা কে বলছে? কারে বলছে? আরো জোরে বলেন না, কারে? ওয়াইজ ক্বালা ইব্রাহিম, আমার নবীর আল্লাহ ডাক দেখ, নবী আমার স্মরণ করেন ওই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম নদীর পাড়ে বসে আল্লাহর ডাক দেয়া কয়, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ তুমি মুর্দারে কেমনে জিন্দা করবা আমার একটু দেখাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম ক্বালা ওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না, ঈমান আনো না যে আমি মুর্দারে জিন্দা করতে পারি? এই ঈমান কি তোমার ভিতরে নাই? এই বিশ্বাস কি তোমার মধ্যে নাই? ইব্রাহিম তুমি এমন প্রশ্ন কেন আমারে করলা? তুমি তো নবীদের পিতা, এই প্রশ্ন তোমার দিলে কেন উদ্রেক হলো যে আমি মুর্দাকে কিভাবে জিন্দা করব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তুমি কি ঈমান আনো না, বিশ্বাস করো না যে আমি আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারি? হযরত ইব্রাহিম বললেন, ক্বালা বালা, আয় আল্লাহ আমি বিশ্বাস করি তুমি মুর্দাকে জিন্দা করতে পারো, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার অন্তরের প্রশান্তির জন্য আমি অন্তরে একটু প্রশান্তি পাইতে চাই, আমি দেখতে চাই, বিষয়টা ক্লিয়ার হতে চাই। আমি একেবারে ক্লিয়ার হওয়ার জন্য তোমার কাছে জানতে চাইলাম তুমি মুর্দারে কেমনে জিন্দা বানাইবা আমার একটু দেখায়া দাও। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমি জানি তুমি পারবা, কিন্তু ধরনটা কেমন, কাইফিয়াতটা কেমন হবে, এই বিষয়টা আমি একটু কি হতে চাই, ক্লিয়ার হতে চাই। শোনেন, এলেম বা ইয়াকিন তিন প্রকার। ইয়াকিন কয় প্রকার? তিন প্রকার। একটা হলো ইলমুল ইয়াকিন, যাই না বিশ্বাস করা, ইয়াকিন পয়দা করা। যেমন আপনি শুনছেন জান্নাত আছে, চোখে দেখছেন জান্নাত আছে, শুনেন নাই, তাহলে এই ইলম আপনার ভিতরে আছে, তাহলে এই যে শূন্য আপনি ইলম হাসিল করছেন, এটা বলে কি? ইলমুল ইয়াকিন। আরেকটা হলো আইনুল ইয়াকিন, চোখে দেখা বিশ্বাস করা। আইনুল ইয়াকিন কোনটা? আইন মানে চোখ, চোখে দেখা বিশ্বাস করা। বলেন আপনার আমার ইলমুল ইয়াকিন আছে জান্নাতের ব্যাপারে, কিন্তু আপনার আমার নবী আল্লাহ মেরাজে নিয়ে জান্নাতও দেখাইছে, জাহান্নামও দেখাইছে, তাহলে নবীর কি শুধুমাত্র ইলমুল ইয়াকিন না, আইনুল ইয়াকিনও আছে? আমার নবীর আইনুল ইয়াকিন আছে না নাই? আমার নবী বাস্তবেও কি করছে? দেখছে। আবার আল্লাহ তাআলা আদমরে কিন্তু দেখাইছে, শুধু তা না, আদমরে বানাইছে কোথায়? জান্নাতের ভিতরে আদমরে বানাইছে। আদম নবী জান্নাতের ভিতরে ছিলেন, ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা আদমরে বানায়। তাহলে আদম নবী ওখানেই বসবাস করছেন, ওখানেই তার বিয়ে হয়েছে, ওই জান্নাতের ভিতরে বাসর ঘর করছেন। সুবহানাল্লাহ বলবেন না সবাই? স্বামী স্ত্রীর মেলামেশা হয়েছে ওই জান্নাতের ভিতরে। তাহলে আদম নবীর জন্য শুধু ইলমুল ইয়াকিন আর আইনুল ইয়াকিন না, হকুল ইয়াকিন, হকুল ইয়াকিন, সবকিছু গোড়া আগাগোড়া সবকিছু আদম নবী জানে। আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া, আল্লাহ আমি জানি তুমি মুর্দাকে জিন্দা করতে পারো আল্লাহ, কিন্তু আমি তো চোখে দেখি নাই, তুমি করবা, তুমি পারবা। যদি চোখে দেখতে পারতাম বিষয়টা আমার কাছে আরো ক্লিয়ার হয়ে যেত। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ক্বালা ফাকুজ আরবাআতাম মিনাত তাইর, ও ইব্রাহিম এই বিষয়টা যদি একেবারে চোখে দেখে তুমি ঈমান আনতে চাও, বিশ্বাস করতে চাও, তাহলে যাও জঙ্গল থেকে 4টা পাখি ধরে নিয়ে আসো। কয়টা পাখি? 4টা পাখি ধরে নিয়ে আসো। ইব্রাহিম যাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা, তিনি জঙ্গলের ভিতরে গিয়া 4টা পাখি ধরে আনলেন। 1 নম্বরে ধরছে তিনি ময়ূর পাখি। কি পাখি ধরছে? ময়ূর। 2 নম্বরে ধরছে মোরগ। 2 নম্বরে কি ধরছে? মোরগ। 3 নম্বরে ধরছে কাক, আর 4 নম্বরে ধরছে শগুন। কয়টা পাখি ধরছে? তাফসীরে জালালাইনের মধ্যে এই কথাগুলো সব বিস্তারে ওখানে আছে। 4টা পাখি ইব্রাহিম খলিলুল্লাহ ধরে আনলেন। আল্লাহ তাআলা অর্ডার করলেন, ফাকুজ আরবাআতাম মিনাত তাইর, ও ইব্রাহিম 4টা পাখি ধরো,
ফাসুরহুন্না ইলাইকা, আর এই পাখিগুলোকে তুমি পোষ মানিয়ে নাও, তোমার কাছে তুমি পালো, কিছুদিন লালন পালন করো। দেখবেন কিছু প্রাণী, পোষা প্রাণী পালতে পালতে পোষ মেনে যায় মালিকের সাথে সাথে। আপনি বাজারে যাইবেন, কুকুরটাও আপনার পিছনে পিছনে কই যায়, বাজারে যায়। যে টিয়া পাখি পালে, এই কাদের উপরে টিয়া পাখি, ও রাস্তা দিয়ে হাঁটতেছে, ইচ্ছা করলে পাখি উইরা গাছে যাইতে পারে, গাছে যায় না, মালিকের কাদের মধ্যে বসে থাকে। দেখেন নেই, আছে না নাই? কবুতর ইচ্ছা করলে আপনার ঘরে কেন আসে, ওইরা যাইতে পারে কেন নিরুদ্দেশ বাগানে, কিন্তু বিকাল হইলে কবুতর কোথায় আসে? আপনার বাড়িতে, আপনার গন্তব্যে চলে আসে। পোষ মানা গেছে। ফাসুরহুন্না ইলাইক, তুমি এই পাখিগুলোকে পোষ মানায় নাও। এখানে মুফাসসিরিনে কেরাম একটা হিকমত লেখছে যে ইব্রাহিম খলিলুল্লাহ এই চারটা পাখি কেন ধরলো? অন্যান্য পাখিও তো ছিল, কি বলেন, আছে না? কিন্তু সেগুলো না ধরে ইব্রাহিম নবী এই পাখিগুলো কেন ধরছে? প্রথম ধরছে যে পাখিটা, ওই পাখির নাম হলো ময়ূর। কি ধরছে? ময়ূর। 2 নম্বরে ধরছে মোরগ, 3 নম্বরে কাক, 4 নম্বরে ধরছে শগুন। এই চারটা পাখি না ধরে অন্য কোনো পাখি কেন ধরলেন না? তার কারণ হলো এই পাখিগুলোর মধ্যে এমন কিছু খাসলাত আছে, এমন কিছু ক্যারেক্টার আছে যেগুলো মানুষের মধ্যেও আছে। এই পাখিগুলোর মধ্যে এমন কিছু চরিত্র আছে, যে চরিত্রগুলো কাদের মধ্যে আছে? মানুষের মধ্যে আছে। তাইলে এই পাখিগুলোর সাথে মানুষের একটা কি আছে? মুনাসাবাত আছে, সম্পর্ক আছে। মানুষের সাথে এই পাখিগুলোর এক ধরনের মুনাসাবাত আছে, সম্পর্ক আছে। কি সম্পর্ক? ওই পাখিগুলোর মধ্যে 4টা ক্যারিয়ার, 4টা বৈশিষ্ট্য এমন আছে যেগুলো মানুষের মধ্যে হুবহুব আছে। তার মধ্যে 1 নাম্বার ময়ূর। এই ময়ূর পাখির মধ্যে আছে অহংকার, অহমিকা। কি বলেন, আছে না নাই? ময়ূর কিন্তু অহংকারী প্রাণী, অহংকার করে। কেন অহংকার করে? রূপের অহংকার। ময়ূরের যে কি পরিমাণ সুন্দর আল্লাহ দিছে, চিড়িয়াখানায় গেছেননি কেউ? ময়ূর যখন পেখম খুলে একটু ঘুরা ঘুরা, হ্যাঁ, ঘুরা ঘুরা যখন পাবলিক দেখলেও পেখমটা বেশি খুলে দেখায়, দেখ আমি কত সুন্দর, রূপ দেখায়, সৌন্দর্য দেখায়। এই যে রূপের অহংকার দেখায় একটা ময়ূর, আমাদের দেশে তো রূপের অহংকার দেখানোর মতো কোনো মানুষ নাই। কথা পায় না কেন? আর যদি বউটা একটু সুন্দরী হইতে পারে, ওরে বাপরে বাপ, আর হুন্ডার সাইলেন্টের আওয়াজে আর এলাকা দিয়ে এমন ভাব নেওয়া যায়, এলাকাবাসী রাস্তায় দেখা জানে কি নিয়ে যায়। কথা পায় না কেন? পুরা এলাকা একেবারে মনে হয় যেন ফেরি করে বেড়াইতেছে, দেখ আমি পাইছি সুন্দরী একটা। কি যে অহংকার, সুন্দরের অহংকার। আর যদি ছেলেও এরকম যদি স্মার্ট হয়, হ্যাঁ, সুন্দর হয়, দেখবেন ওর চুলের কাঠিনি আলাদা, ওর ফ্যাশনে আলাদা, কি এক ভাব ভঙ্গিমা নিয়ে চলে, ওর কাছে কেউ গণায় নাই, কেউ মানুষই না, 1 নম্বর ওই মানুষ। এই অহংকার সমাজের মধ্যে যুবক যুবতী, তরুণ তরুণীদের মধ্যে আছে না? না, এই রূপের অহংকার প্রতিটা মানুষের মধ্যে আছে। কি বলেন, আছে না নাই? সৌন্দর্যের অহংকার, কারো চেহারা সুন্দর এটার অহংকার করে, কারো কণ্ঠ সুন্দর এটার অহংকার করে, কারো দেখবেন সম্পদ বেশি এটারও কি করে? অহংকার করে। আছে না নাই? অহংকার করে করে বেড়ায়, আমি ওর থেকে সেরা, আমি ওর থেকে দামি, আমি ওর থেকে ভালো। এটা হলো অহংকারের সংজ্ঞা। একেবারে সহজ ভাষায় বললাম, আমি ওর থেকে ভালো, এটাই হলো অহংকার। আমি ওর থেকে সেরা, আমি ওর থেকে দামি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, এই সবাই মিলে আদমকে সিজদা করো, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা, ইবলিস সিজদা করলো না, সে অহংকার করলো। সে বলল, আনা খায়রুম মিনহু, কেন আমি আদমকে সিজদা করব? আমি তো আদম থেকে সেরা, আমি সেরা, আদম তো সেরা না। খলাকতানি মিন নার, আমার আগুন দিয়া বানাইছো, আগুনের গতি তো উপরের দিকে, ওয়া খলাকতাহু মিন তিন, আর তারে তো বানাইছো মাটি দিয়া, মাটির গতি তো নিচের দিকে, আমি কেমন তারে সিজদা করব? সে আমারে করবে। এটার নাম কি? এটার নাম কি? অহংকার। যেমন একটা উদাহরণ দিয়ে ধরেন, এখানে 2টা চেয়ার আছে, আপনারা 3 জন লোক আসছেন, এখানে 3 জন লোক এই জায়গায় আসছেন, 2টা চেয়ার আছে, 2 জনকে আমি বসতে দিলাম, আরেকজনে বসতে দিলাম না, ওই লোকটা আমার প্রতি খুশি হবে না? বাজার, আমি কি এদের থেকে কম নাকি? আমি কি এদের থেকে
কম নাকি, আমারে কেন বসতে দিলেন না, এটার নাম অহংকার। এটার নাম কি? আর যদি মনে করেন আচ্ছা তো দুইটাই বসছে, অসুবিধা দেখি আমি একই তো আমি এখানে বসি, ভিতরে কিছু না, এইটালে বলছেন লোকটা মতাওয়াজে বিনয়ী মানুষ, এই লোকটা বিনম্র মানুষ, বিনয়ী মানুষ, আল্লাহর জন্য সে মোতাবাজ হয়ে গেছে, বিনয়ী হয়ে গেছে, কিয়ামতের ময়দান আল্লাহর মর্যাদাকে আকাশচুম্বী বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে পারে না, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে আমরা অহংকার করব? এবার অহংকার করা যাবে? এই অহংকার শুধু একজনের শানে মানায়, তিনি কে? আল্লাহ। মানুষের জন্য অহংকার মানায়, মানুষ কোনদিন অহংকার করতে পারে না। তো এই ময়ূরের মধ্যে অহংকার, সুন্দরের অহংকার যেমনটা ছিল কার মধ্যে? ইবলিসের ভিতরে। এইগুলো মানুষের মধ্যে আছে, এই জন্য পয়গম্বর ইব্রাহিম ময়ূর পাখিটা ধরলেন। 2 নাম্বার আরেকটা পাখি ধরছে, নাম কি? মোরগ। এই মোরগের মধ্যে একটা খারাপ গুণ আছে, বেহায়া। বেহায়া বুঝেন? এটা একবারে গ্রাম খাস বাংলা কইলাম। মোরগ হলো জনমের বেহায়া। মোরগ কি? খালি বেহায়া না, জনমের বেহায়া আর কি। এত বেহায়া, ওর লাশ শরম বলতে কিচ্ছু নাই। সারা রাত দেখবেন যে বেচারায় মোরগ পালে, এর ঘরে তো মুরগিও আছে, কথা বলে না? মুরগি নাই, খালি মোরগ পালে, এমন মানুষ কি আছে নাকি? মুরগি থাকলেই তো বাজার থেকে মোরগ আনে, যে মোরগ দরকার। তো যেই ঘরের মধ্যে মোরগ, যেই ঘরের মধ্যে বা খোয়ারের মধ্যে থাকে, বলেন তো শুধু মোরগই থাকে না মুরগিও থাকে? মোরগ যদি থাকে 2টা, মুরগি থাকে কয়টা? 10টা 12টা, তাই না? তো সারা রাত তোর বউ তো তোর কাছেই আছে, তোর বউরা কোথায় আছে? তোর কাছেই আছে। আমি খান বাংলায় বলতেছি আর কি। অথচ সকালবেলায় মালিক যখন খড়টারে ছাড়ে, এই পাগলায় যখন মোরগটা যখন বের হয়, দেখবেন একটা বাঘ দিয়া পাশের বাড়ির মুরগিতে যখন কুত করে ওঠে, একটা দৌড় দিয়ে এটার কাছে গিয়ে একটা ভাবি সব কেমন আছে, কথা যায় না? কাছে আছে না নাই? দৌড়ে আবার কাছে না গেলে পেটের ভাত হজম হয় না। ওই বাড়িওয়ালায় ঠেঙ্গা মারে, লাঠি মারে, তোর মোরগ ঠেকা, আমার বাড়ি সব নষ্ট করে ফেললো, আছে না নাই? অথচ ওর ঘরে কিন্তু মুরগি কি নাই, অভাব নাই। ও পাশের বাড়িতে না গেলে ভালো লাগে না। তার মানে ওর স্বভাব খারাপ। এই জমিনের ভিতরে এই মোরগের মতো কিছু স্বভাব কিছু মানুষের মধ্যে আছে। পরকিয়া করে বেড়ায়, বিবি ভালো লাগে না, প্রেম করে বেড়ায়, গুনাহ করে, জিনা করে, কসম আল্লাহ। এই গুণ যাদের ভিতরে থাকবে, তারা মোরগের চাইতেও খারাপ, পশু পাখির চাইতেও খারাপ, কথা ঠিক কিনা জোরে কর? মানুষ কোনদিন এই রকমের বেগানা নারীর পিছনে দৌড়াইতে পারে না। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ মোরগকে ধরলেন। 3 নাম্বার আরেকটা প্রাণী ধরছে। এই প্রাণীটার নাম হলো কাক। জোরে কোন কি প্রাণী? কাক। এই কাক কেমন একটা প্রাণী? এই প্রাণীর মধ্যে আছে লোভ। এই প্রাণীর মধ্যে আছে কি? লোভ। এত লোভী এই কাক। দেখবেন একটা চুরি করে আনছে সাবান, এটা চালের টুয়ার মধ্যে নিয়ে লুকাইছে, এটা না খায় আরেকটা আনতে গেছে, আরেকটা নিয়ে গেছে, ঠিক না? ঠিক। আইনা খায় না, খালি জমাইতে থাকে, খালি জমাইতে থাকে। এই বাসার মধ্যে দেখবেন এইটা আনে, ওইটা আইনা জমাইতে জমাইতে শেষ বাসা বেড়া বেলায় পিঁপড়ায় খায়, ওইটায় খায়, ওল্লায় খায়, বল্লায় খায়, চিলে খায়, চগুনে খায়, ওর কপালে জোটে না, ও খালি আনতেই থাকে, আনার তালেই থাকে। ঠিক এই মানুষের মধ্যে কিছু মানুষের স্বভাব খালি জমাও আর জমাও, আরো চাই, আরো চাই, আরো চাই, করতে 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 ওই টাকার নিচে পড়ে তার জীবন শেষ, কথা ঠিক না? বাড়ি জোরে আছে না নাই? এই জন্য আমার বাবা লোভ ছেড়ে দাও, লোভ করো না। আল্লাহ তাআলা কোরআন বলে, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা খালি মাল জমায় আর যারা খালি মাল গণতে থাকে, মাল জমায় আর গণে, কিন্তু নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না, সন্তানদেরও দেয় না। এমন পরিবার, এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? খালি জমানের তারা থাকে। দেখবেন বাবা, বখিল 2 প্রকার। বখিল কয় প্রকার? বখিল 2 প্রকার। এক প্রকার হলো কৃপণ, যেটাকে আমরা বলি কৃপণ। আরেক প্রকার হলো কাঞ্জুস। এরা কাঞ্জুস মানে, বখিল মানে যে নিজে খায় আরেকজনকে খাওয়ায় না, এটারে বলে কি? বখিল। আর কাঞ্জুস কারে কয়? যে নিজেও খায় না আরেকজনকেও খাওয়ায় না, এটারে বলে কাঞ্জুস। এই স্বভাবের মানুষ মনে আমাদের সমাজে নাই।
আর এই স্বভাবটা আমি তো দেখছি সারা বাংলাদেশ সফর করি, বিশেষ করে ভারতের এই যে হিন্দু এলাকাগুলো, তাই আল্লাহ হিন্দুরা, আমার হিন্দু ভাইরা যে এতটা বখিল, ওদের হাতের নিচ দিয়া দেখবেন এক ফোঁটা পানিও, ওরা তো দাম খারাপ বুঝে না, এত দাম জুস। ওরা এখনো পর্যন্ত কলকাতার খবর নিয়ে দেখেন, ওই দোকানদারে যায় বলবো আমাকে 250 গ্রাম চিনি দেন। কত গ্রাম? 250 গ্রাম চিনি কিনে 100 টাকা তেল দেন। কয়শো টাকা? 100 টাকা দেন, বেশি নিব না। এখনো পর্যন্ত তাদের কাছে আপনি মেহমান হয়ে যাবেন, একটা ডিম সিদ্ধ করার পরে মাঝখান দিয়ে লম্বা করে ফাড়ে। বাস্তব কি করে? মাঝখান দিয়া লম্বা করে ফাইরা দিয়া পরে মেহমানের সামনে দিয়া কয় সবটুকু খাবেন কিন্তু একটু যেন না থাকে। দিছে কতটুকু? অর্ধেক। এরপর দিয়া কি কয়? সবটুকু খাবেন কিছু যেন বাকি না থাকে। আসে না ভাই? কেইসা কামজুসের কামজুস। এই হলো ওদের হালাত। হ্যাঁ, আমি কথা বলি না যে সবকিছু বিক্রি করে একেবারে গাঠি বাইঙ্গা তারপর আল্লাহর রাস্তা দিয়ে দেন, না, এটাও করা যাবে না। শুধু দান করলেই যে সওয়াব হয়, মসজিদ মাদ্রাসায় দিলেই যে সওয়াব হয় তা না। নিজেরা খাইলেও কি হয়? সওয়াব হয়। আরেক বাইরে খাওয়াইলেও কি হয়? সওয়াব হয়। কিন্তু যারা কাঞ্জুস আর বখিল, এদের হালাতটা কি দেখেন? নিজেও খায় না, পরিবারের সদস্যদেরকেও খাওয়ায় না, আল্লাহর রাস্তায় তো দেই না। আছে না নাই? ঘরের ভিতরে বুড়ি মা, বুড়া বাবা, হয়তো একটা বিল পাইছে, একটা টাকা পাইছে, মোটা অঙ্কের টাকা, টাকার ভান্ডিল গুলো জমা করে বাসায় নিয়ে আস, আইনার বিবিরে দেয়, দেখো ওই যে টাকা, ওই ব্যাংকে সব মিলাই তো মোটামুটি 8-10 লাখ হয়েছে মনে হয়, আর একটা জমির বায়না করতে পারো না। বিবি যদিও খুশি, কিন্তু অন্তর থেকে অতটা খুশি না। ছোট ছোট বাচ্চাগুলো তাকায় দেখে বাবাই বাজার থেকে কি আনলো, তাকায় দেখে মূলা আর ওই পুঁটি মাছ সারা বাজারের ব্যাগের মধ্যে কিচ্ছু নাই। বুড়ি মা, বুড়া বাবা ঘরের ভিতরে, তুমি তো যা খুশি তাই খাইতে পারো, তোমার বুড়া বাবা খাইতে পারে না, বুড়ি মাটা খাইতে পারে না, তার তো এখন রুচি নাই, বাচ্চাদের মতো হয়ে গেছে। মা মনে মনে কিচ্ছু বলে না, কিন্তু আমার বাজান তোমার বদনাম করি না রে বাবা। অথচ যদি বাজারে যাইয়া আজকে 20,000 টাকার মাল বেচছো, আজকে 2,000 টাকা দিয়ে বড় একটা মাছ কিনছো, বাড়ির ভিতরে যখন মাছটা নিয়ে আসছো, তোমার ঘরের দরজায় যখন মাছ নিয়ে ঢুকছো, তোমার ছোট্ট বাচ্চার একটা দৌড় মায় আইসা দাদির গলাটা জড়ায় জড়ায় কয়, দাদু গো দেখা যাও আমার বাবা বাজার থেকে বড় একটা সাপ আনছে। ঠিক না ব্যাটি করে? বাচ্চায় খুশি হয়ে গেছে। তোমার মা মাছের কাছে আইসা দেখে, আর আমার বাজান এত ঠেকা মানুষ, এরপর বড় একটা মাছ আনছে, দিলটা বড় খুশি হয়ে গেছে। এতদিন ভাত খাইতে পারিনি, আজকে মনে হয় 4টা ভাত খাইতে পারবো, আল্লাহ মনে হয় খাওয়াবে। আজকে দেখবেন ওই বুড়ি মা জোহরের নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ে যায়, নামাজ থেকে উঠে না, বৌমা ডাক দিয়া, আম্মা আসেন খাবার খায়া যান, খাবার রান্না করেছি, আপনার ছেলে বড় মাছ আনছে, ভাত খায়া যান। শাশুড়ি আম্মা ডাক দিয়া, বউ গো তোমরা খাও, আমি একটু পরে খাবো। ওই দিক দিয়ে মা যায় নামাজে বসে হাত তুলা ফেলাইছে, আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ আমার ছেলে এত ঠেকা, তারপর আমি মায়ের জন্য এত সুন্দর একটা মাছ আনলো, আল্লাহ আমার ছেলের হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও, বিপদ থেকে বাঁচায়া দাও। ওই মা যখন যায় না মাঝে বসে দোয়া করতে থাকে, কিসের 20,000? আল্লাহ তোর জন্য 20 কোটির বরাদ্দ দিয়া দেয়। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। কথা ঠিক না? ঠিক জোরে কন। আর টাকার ভান্ডিল দেখালে ওই দোয়াটা জীবনও পাওয়া। এই জন্য আমার বাবা নিজেও খাবেন, পরিবারের সবাই খাওয়াবেন, নিজের বিবিদেরও ভালো মন্দ কিছু হাদিয়া দিবেন, ঘরে ঝগড়া হবে না। ম্যাক্সিমাম পরিবারে এখন ঝগড়া বিবাদ, স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মিল নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? কথায় কথায় ঝগড়া, কথায় কথায় তালাক। কারণ বিবিও কিছু চায়া পায় না, স্বামীও দেয় না, দুইজনই অভাব দেখায়। অথচ চাওয়া সারা বিবির জন্য যদি কসম আল্লাহ, যেটা আপনি 1 মাস পরে দিতেন চাওয়ার পরে, ওইটা যদি 1 মাস আগে চাওয়ার আগে যদি একটা 3 পিস কিনা নিয়ে দেন, যে বিবি এটা পছন্দ করে তোমার জন্য আনছি, দেখবেন আপনার অগোচরে পাড়ায় মহল্লায় সব জায়গায় আপনার প্রশংসা করে ভরে ফেলবে, যে আমার স্বামীর কাছে চাইতে পারে না, চাওয়া ছাড়া আমার স্বামী আমারে দেয়, আমার স্বামীর মতো ভালো মানুষ জমিনে আর কেউ নাই। দেখবেন ওই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে, ওই ঘরের মধ্যে মহব্বত বাড়ে, সন্তানগুলো ভালো হয়, ওই ঘরের সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। আর এই জায়গা নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া করবেন, বাচ্চাগুলোর ব্রেনের মধ্যে আঘাত করে, এফেক্ট করে।
বাবা যখন রাগ হয় মার প্রতি, বাচ্চাগুলো বেদবাদ করে কাঁদতে থাকে, এই বাচ্চার ব্রেন নষ্ট হয়ে যায়, পরিবার ধ্বংসের জন্য আপনি মূল কারণ হয়ে যান। কেন গো বাবা? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত করেন, ভালোবাসা করেন, এটা হালাল, হালাল ভালোবাসা। এই ভালোবাসা যদি ঘরের ভিতরে থাকে, আমার নবী তো জাহানের নবী, বিশ্ব নবী, মানবতার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন আমার নবী। যখন বাহির থেকে আসতেন মা আয়েশা বলেন, কসম আল্লাহর আমি কোনদিন আমার নবীকে সালাম দেওয়ার জন্য আমি অপেক্ষায় থাকতাম যে আমি নবীর আগে সালাম দিয়ে দিব, কিন্তু মা আয়েশা বলে আমি কোনোদিন আমার নবীকে আগে সালাম দিতে পারি নাই, আমার নবী সবসময় আমাকে আগে সালাম দিয়ে দিতেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী সবসময় আমারই আগে সালাম দিয়ে দিতেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন দরজার আড়ালে দাঁড়াইলাম, নবী যেন আমাকে দেখতে না পায়, হাত দিয়ে আমি সালাম দিয়ে দিব, নবীর আগে আমি নবীরে সালাম দিব। কিন্তু দয়ার নবী, মায়ার নবী ওই দরজার ফাঁক দিয়া হযরতে আয়েশার কাপড় দেখে চিনে ফেলছেন যেখানে আমার আয়েশা দাঁড়ানো আছে। মা আয়েশা দেখার আগে দূর থেকে নবী আমার সালাম দিয়া দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আয়েশার চোখ দিয়া পানি ঝরতেছে, ডাক দিয়া বলে, ফিদাকা বিয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার মা বাবা আপনার জন্য কুরবান। আমি এত চেষ্টা করলাম আপনার আগে সালাম দিব, কিন্তু আমি কোনোদিন আপনার আগে সালাম দিতে পারি না। নবী আমার ডাক দিয়া, আয়েশা তুমি আমার প্রিয়তমা, তুমি যে নিয়ত করেছো আল্লাহ তাআলা তোমার নিয়তকে কবুল করে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আতুম কে লিয়ে ফখর ইয়া আলী নসবি হে, মক্কি মাদানী হাশমি ও মুত্তালিবি হে, পাকিজা তরাশ আরশ সামা জান্নাত ফেরদৌস, আরাম গাহে খাকে রসুলে আরবি হে, আয়সা এরে বাইতে নববী ইয়াদ রহে বেকায়দায়া জামবে সে লগবে আদাবি হে, আহিস্তা কদম नीचे नेगा पुश्ते सदा हो, আহিস্তা कदम नीचे नेगा पुश्ते सदा हो, खाबिदा इहा रूहे रसूले अरबी है, बुझ जाए तेरे सीतू से आए अबर करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। चित्कार मेरे कन्ना अल्लाहु আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, তাহলে খবরদার, খবরদার, এত লোভ করা যাবে না, লোভে পাপ, পাপে মৃত্যু। খবরদার বাজান, লোভ করা যাবে না। এই কাকের ভিতরে হলো লোভে ভরা। চতুর্থ নম্বর যে প্রাণীটা ধরলেন, ওই প্রাণীর নাম ছিল শগুন। এই শগুনের স্বভাব হলো খালি খাওয়ার খাওয়া, খালি খাওয়ান আর খাওয়ান, খালি পাইলেই খায়, খালি পাইলেই খায়। আমি তো ছোটবেলায় যখন আপনাদের এই যে জানেন আরোবা, যখন ছোটবেলার কথা বলছি, যখন যে একটা মরা গরু দেখতাম, এই যে শগুন গুলো খাই আর উঠতে পারতো না, অনেক সময় পোলা পানে দৌড়ায় দৌড়া ফেলাইতো। দেখেন না আপনার নদী পারে যে শগুন খাইছে এখন একেবারে বসে গেছে, উঠতে পারতেছে, এত খাওয়া খাইছে। ওর কাজই হলো খালি খাওয়া। এই যে সমাজেরও কিছু মানুষ আছে এরা দেখবেন পাইলে খায়, খাইতে 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 একেবারে ডায়াবেটিস এমন বাড়া বাড়ছে, এখন আর বাঁচার মতো রাস্তা আছে না নাই? যত কম খাইবেন তত বরকত পাইবেন, যত বেশি খাইবেন তত বিপদ ডাইকা। ঠিক না? ঠিক। কম খাইবেন, খাবারের প্রতি এত লোভ করা যাবে না। এক ভাই আরেক ভাইরে খাবার দিয়ে দেন, নিজে না খায় আরেকজনে খাওয়ান, দুইজন একসাথে খাইতেছে, সবাই খালি খায়। বড়টার প্রতি নজর যায়, বড় মাছটার প্রতি নজর যায়, মুরগির রানটার প্রতি নজর যায়। কেন? আপনার নজর থাকবে আমি বড়টা খাবো না, আমার ভাইরে খাওয়াবো। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম, জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম, দয়ার নবীজি সাহাবায়ে কেরাম যখন আহত হয়ে গেলেন ইয়ারমুকের যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামদের আহত হয়ে গেলেন। এক সাহাবী ওই ইয়ারমুক থেকে চিৎকার মারলেন, পানি পানি, পানি দাও, পানি দাও। আরেক সাহাবী দৌড়ায়া পানির মশকটা নিয়ে ওই সাহাবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে তাকে পানি দিতে চাইলেন, পাশ থেকে আওয়াজ আসছে, পানি দাও। পাশের এই সাহাবী ডাক দিয়া কয়, না রে ভাই না, আমারে দিস না, আমার থেকে বেশি দরকার আমার ওই ভাই, ওই ভাইয়ের কাছে।
তার কাছে গেছে, তৃতীয় জন পানি করে ডাক দিছে, সেও কয় আমারে দিস না, তৃতীয় ব্যক্তির কাছে চলে যা। তৃতীয় ব্যক্তির কাছে যায়, দেখে তৃতীয় ব্যক্তিরা পানি দেওয়ার আগে ইন্তেকাল করেছে। দ্বিতীয় ব্যক্তির কাছে আসছে, আইসা দেখে দ্বিতীয় ব্যক্তি ইন্তেকাল করছে। প্রথম ব্যক্তির কাছে আসছে, আইসা দেখে এই ব্যক্তিটাও দুনিয়ায় না, এই ব্যক্তিটাও ইন্তেকাল করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এ বাবা, তোমরা তো দুনিয়ার প্রাধান্য দাও, তার আখিরাতের প্রাধান্য দিত। এই জন্য নিজেরা না খায় অপরজনকে খাওয়াইতো। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। আল্লাহ তুমি হেদায়েত দান করো, জোরে কর আমিন। আমার বাবা, আল্লাহর নবীর দরবারে একজন মেহমান আগমন। নবীর দরবারে একজন মেহমান আছে। মেহমান, নবীর ঘরে কোনো খাবার নাই। মসজিদে নববীতে নবীর 9 বিবির 9টা হুজরা। মেহমান আসছে রাতের বেলায়, নবীর ঘরে খাবার নাই, পেটে ভাত নাই, সাহাবায়ে কেরামের ঘরে খাবার নাই। আপনাদের মনোযোগ আছে তো? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কর আমিন। মেহমান আসছে, নবীজি মেহমানকে বসায়া ঘরে চলে গেলেন। আয়েশার ঘরে, আয়েশা খাবার আসেনি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি তো ক্ষুধার্ত, ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই, একটা খেজুরও ঘরে নাই। হাফসার ঘরে গান ডাক দেয়, হাফসা ঘরে কোনো খাবার আসেনি? মা হাফসা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার ঘরে কোনো খাবার নাই। নবীজি এইভাবে করে সব বিবিদের ঘরগুলো খুঁজলেন, কারো ঘরে কোনো খাবার পেলেন না। সর্বশেষ দোজাহানের নবী ঘর থেকে বের হয়ে আসলেন। আহারে, আমার বাসায় মেহমান আসছে, আমি মেহমানদারি করব, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। নবীজি মসজিদের মধ্যে বৈশা নামাজের পরে সাহাবীদেরকে বলেন, এই সাহাবীরা, আমার একজন মেহমান আসছে, কে পারবা এই মেহমানের মেহমানদারি করবা? সুবহানাল্লাহ বলেন সবাই। কেউ হাত উঠায় না, সবাই মাথাটা নিচে দিয়ে বসে আছে। কেউ হাত উঠায় না, কেউ হাত উঠায় না, কেউ হাত উঠায় না। নবী আমার বারবার জিজ্ঞেস করেন, কে আসো? আমার এই মেহমানদের মেহমানদারি করাইবা? কেমনে তারা করাবে? তাদের ঘরে খানা নাই। খানা থাকলেই তো আর একটা মানুষকে খাওয়ানো যায়, না থাকলে খাওয়াবে কেন? সাহাবায়ে কেরাম মাথাটা নিচু করে কাঁদতে, সাহারে, আজকে যদি আমার ঘরে একটু খাবার থাকতো, মেহমানদের নিয়ে খাওয়াইতে পারতাম। নবীজি দেখলেন এমনি কাজ হবে না। নবীজি ডাকতে, ও সাহাবীরা, কে আছো গো? আমার মেহমানরা খানা খাওয়াইবা? আমি একটা সুসংবাদ দিব, আমার এই মেহমানটারে যে খানা খাওয়াইতে পারবা, আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে ওই মানুষটা আমি মুহাম্মদের সঙ্গী হয়ে যাবে, আমি মুহাম্মদের সঙ্গী হয়ে খোদার জান্নাতে একসাথে থাকবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবীজি অফার দিয়ে দিছে। এখনো কেউ দাঁড়ায় না, এখনো কেউ দাঁড়ায় না, খাবার থাকলেই তো দাঁড়াবে। হঠাৎ করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু তালহা দাঁড়ায়, আবু তালহা দাঁড়ায় গেলেন। আবু তালহা দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এই অফারটা গ্রহণ করতে চাই। অথচ আবু তালহা নিজেও জানে না তার ঘরে খাবার আছে কিনা, মেহমানদের খাওয়াইতে পারবে কিনা, সে নিজেও জানে না। কিন্তু বড় আশা নিয়া, বড় ভালোবাসা নিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মেহমানরা আমি বাসায় নিয়ে খানা খাওয়াবো, এই অফারটা আমার দেন হুজুর, আমারে অনুমতি দেন। নবীজি ডাক দিয়া কয়, ঠিক আছে আবু তালহা, তুমি মেহমানদের নিয়ে যাও। ওই মেহমানটার নিয়ে আবু তালহা বাসায় গেলেন। তার বিবির নাম উম্মে সুলাইম। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালহা ঘরে গিয়া ডাক দিয়া কন, বিবি গো, ও প্রাণের বিবি, আল্লাহর রাসূলের মেহমান নিয়ে আসি। নবীজি অফার দিবেন, এই মেহমানদের মেহমানদারি করলে নবীর সাথে খোদার জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। কথা, স্বামী যেমন তার বিবিও তেমন, স্বামী যেমন নেককার বিবিও তেমন নেককার। বিবি চোখের পানি ফালা ডাক দেখা, স্বামী গো, ঘরের ভিতরে কোনো খাবার নাই। ও স্বামী, আমিও খানা খাই না, আপনারও খাওয়াইতে পারি না, তবে স্বামী আমার, আমাদের ছোট্ট বাচ্চা, এই বাচ্চার জন্য সামান্য একটু খাবার বাচ্চার জন্য তৈরি করেছি। বলেন তো, আপনার 6 মাসের বাচ্চারে যেই খাবার খাওয়ান, আপনারা কি সেই খাবার খান নাকি? মা একটু সুজি রান্না করে, একটু জাউ রান্না করে, আটা গলায়, বাচ্চার জন্য সামান্য একটু খাবার রান্না করেছি। সকালেও খাওয়াইতে পারি নাই, দুপুরও পারি নাই, রাতের বেলায় খাবারটা খাওয়ায় বাচ্চাটারে ঘুম পাড়াবো। বাচ্চারা শুধু কাঁদতেছে ক্ষুধার তাড়নায়। শুধু আমার বাচ্চাটার জন্য সামান্য একটু খাবার আমার ঘরের মধ্যে আছে, আর কোনো খাবার আমার ঘরের মধ্যে নাই।
সাহাবী আবু তালহা ডাক দিয়া বললেন, ও প্রাণের বিবি, তুমি একটা কাজ করো, আমার কলিজার টুকরা বাচ্চাটা, এই বাচ্চাটারে তুমি ঘুম পাড়ায় দাও, বাচ্চারে খানা খাওয়ানো লাগবে না। আমি নবীর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, নবীর মেহমানরে খানা খাওয়ায় নবীর সাথে জান্নাতে যাব। আমার ক্ষুধার্ত বাচ্চাটা তুমি কষ্ট করে আদর করে একটু ঘুম পাড়ায় দাও, বাচ্চাটারে খানা দেওয়া লাগবে না, বাচ্চার খাবারটা আমরা মেহমানের সামনে পেশ করব। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। যেমন স্বামী তেমন তার বিবি। রাতের বেলায় বাচ্চা ক্ষুধার্ত ঘুমাইতে চায় না, পানি পান করা বাচ্চাটারে ঘুম পাড়া দিলেন। এরপরে মেহমানদের ঘরের মধ্যে ঢুকায়া, আগের যুগে সিস্টেম ছিল মেহমান আর মেজবান সবাই একসাথে বসে খানা খাইতো, তখন পর্দার কোনো বিধান ছিল না। আমাদেরকে ছাড়া তো মেহমান খানা খাবে না, তাইলে 3টা প্লেট রেডি করি, একটা প্লেটের মধ্যে বাচ্চার খাবারটা বাড়বো, 2টা প্লেট খালি, আর ঘরের মধ্যে যে বাতি জ্বলতেছে আপনি যে কোনো এক সরনা দিয়া বাতিটা নিভাইয়া দিবেন, অন্ধকার বানায় ফেলবেন। মেহমানের সামনে খানার প্লেটটা দিব, খালি 2টা প্লেট, একটা আপনার সামনে থাকবে, একটা আমার সামনে থাকবে। আপনিও হাত নাড়াইবেন, আমিও হাত নাড়াবো, মেজবান যেন বুঝে, মেহমান যেন বুঝে যে আমরাও খাইতেছি, সেও খাইতে থাকবে। আমার বাচ্চার খাবারটা সে খাবে, আর আমরা 2 জনে খালি প্লেটের মধ্যে হাত ঘুরাবো। রাতের বেলায় অন্ধকার বানায়া বাতিটা নিভাইয়া দিয়া যখন খালি প্লেটের মধ্যে হাত ঘুরায়, মেহমানদের যখন খানা খাওয়ায়, এইভাবে মেহমানদের খানা খাওয়ায়া মেহমানদের বিদায় জানাইলেন। ফজরের সময় যখন হযরত আবু তালহা মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায় গেলেন, সালাম ফিরাইয়া যখন নবীর সামনে বসলেন, নবী আমার মুস্কি মুস্কি হাসে, আর ডাক দিয়া, আবু তালহা, রাতের বেলায় তোমার মেহমানের সামনে যে কাণ্ড করেছো, আরশের মালিক তাকায়া তাকায়া দেখেছে, আরশের মালিক খুশি হয়ে গেছে। আরশের মালিক তুমি আবু তালহার ব্যাপারে আর তোমার বিবি উম্মে সুলাইমের ব্যাপারে আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবা আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের অভাব সহকারে অন্যরে প্রাধান্য দেয়। ওয়ামাইয়ুকা সুখা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। কয় যারা নিজেদের চাহিদা একেবারে শেষ করে অন্যের চাহিদাকে প্রাধান্য দেয়, আমার আল্লাহ তাআলা তাদেরকে সফল বানায় জান্নাতে করে দেয়। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এ আমার বাবা, কোন সন্তানের প্রেমে পড়লা, কোন নারীর প্রেমে পড়লা,
কোন জমির সম্পদের প্রেমে পড়লা, কোন ক্ষমতার প্রেমে পড়লা? ক্ষমতা তোমার স্থায়ী না, তোমার চেয়ার স্থায়ী না, তোমার গাড়ি স্থায়ী না। তোমার বাবাও গেছে খালি হাত, দাদাও গেছে খালি হাত, তুমিও যাইবা খালি হাত। দাদার কবরের পাশে গিয়ে যদি জিজ্ঞাসা করো, দাদা জান কি নিয়ে কবরে আসছো, তোমার দাদাও বলবে, নাতি রে আমি একেবারে খালি হাতে নিঃস্ব হয়ে কবর আসছি। যেই সন্তানের জন্য হারাম কামাই করলা, ডাইন হাতেও কামাইলা, বাম হাতেও কামাইলা, হারাম খাবার ঘরে ঢুকাইলা, ও বাবা চিন্তা করে দেখো, তোমার আশেপাশের কত মানুষ কবরে চলে গেল, তুমিও কবরে যাইবা। কিন্তু যদি হারাম খায়া কবরে যাও, হারাম কামায়া কবরে যাও, কিয়ামতের ময়দানে তোমার ছেলেটাও বলবেন, আল্লাহ আমার বাবাই বুঝে নাই, গুনাহ করেছে, বাবার গুনাহটা আমার মাথায় দাও, আমি বাবার জান্নাতে দিয়ে আমি জাহান্নামে যাব। এমন কথা তোমার ছেলেও বলবে না, তোমার মেয়েও বলবে না, তোমার ভাইও বলবে না, তোমার বন্ধুও বলবে না। যেই বিবি তোমার রাইখা রাতের বেলায় ঘুমাইতে পারে না, ডাক দিয়া কয়, স্বামী গো আপনি কোথায়? আমার ভয় হয়, ঘরে একা থাকতে পারি না, তাড়াতাড়ি ঘরে আসেন। কোথায় গেছেন? মাহফিলে গেছেন, তাড়াতাড়ি আসেন। একা একা রাতের বেলা আমার ভয় হয়, আমার ভয় হয়। ওই বিবিরে যখন একা কবরে শোয়া রাখবে, ও আমার পর্দারের মা, মা গো নাকের ফুলটা সাথে যাবে না, কানের দুলটা যাবে না, গলার মালা যাবে না, হাতের বালা যাবে না, মা ইন্ডিয়ান 3 পিসটা কবরে দিবে না, একটা হোম ট্যাক্সের বিছানা তোমার কবরে বিছায় দেওয়া হবে না, একা একা কবরে থাকতে হবে। মা কি নিয়ে কবরে রওনা করলা? এখনো সময় আছে, চিন্তা করে দেখো। কথা ঠিক না বেঠিক? জোরে কর। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কাল এখানে কে বলো জানে। তাই থাকেতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে নাও ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ তার এখানে কে বলো জানে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানান। এ আমার কিছু সাথে যাবে না। ঘর বানায় গেলেন, ভবন বানাইলেন, সোফা কিনলেন, আপনার সোফায় বৈশা যদি একটা ছেলে রিমোট ঘুরায় ছায়া ছবি দেখ, আমি কসম দিয়ে বলি রে বাবা, বেজার হয়ে না, রাগ করেন না। আপনার টাকায় কেনা সোফায় বৈশা যদি কেউ গুনাহ করে, আপনি বাবার আমলনামায় মৃত্যুর পরেও কবরে গুনাহ যাইতে থাকবে। টিভি কিনছেন, আপনি টিভি কিনা দিয়ে গেছেন, মরে গেছেন। এই টিভিতে যারা ছায়া ছবি দেখবার গুনাহ করবে, আপনার কবরেও কিন্তু গুনার ভাগ যাবে। আর ঘরে একটা কোরআন রেখে গেছেন, আপনার কোরআন যদি কেউ পড়ে, এর একটা সওয়াবের একটা নেকি কিন্তু আপনার কবরে যাবে। তার মানে আপনি ভালো করে গেল কবরে ভালো পাবেন, মন্দ করে গেল কবরে মন্দ পাবেন। ঠিক না বেঠিক? হারাম কামায় গেলেন, হারামের ভাগ কবরে যাবে। আরাম পাবেন না বাবা, আরাম পাবেন না। আর আমার বাবা হাতে পায়ে ধরে পড়ে যায়। আল্লাহ তাআলা অদম গুনাহগার রে। বাংলাদেশের এমন কোন জেলা নাই যেখানে নেয় না। সিলেটের এক মাহফিলে আমি যাওয়ার পথে যখন আমি বাবা ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে যখন হবিগঞ্জের এলাকায় ঢুকলাম, আসরের সময় হয়ে গেছে। ড্রাইভারে বললাম নামাজ পড়ি, তারপর একটু চা খাই। দেখি ভিআইপি হোটেলও আছে, কিন্তু ওখানে তো কফি ছাড়া কিচ্ছু পাওয়া যায় না, ওটা খাই না। বললাম টং দোকানে চলো, একটু রং চা খামো আদা দিয়া। তো গেছি এক টং দোকানে চা খাইতে। তো চা খাবো, আমার এক সকর সঙ্গে আমি তো নিচে বসছি, খেয়াল করে উপরে কি আছে। ওই বিস্কিটের ঠোঙা মোঙা টানায় রাখছে, 2টা কেতলি, কয়েকটা ভাঙা চোরা কাপ,
এর বাহিরে আর মাটির চুলার মধ্যে এরপরে চা বানাইতেছে। তো ওখানে গিয়ে বসলাম চা খাওয়ার জন্য টং দোকানে। হঠাৎ আমার সফর সঙ্গী দেখা, হুজুর দেখছেন এখানে কি টানায় রাখছে। আমি তাকায় দেখি ওই টং দোকানওয়ালা একজন গরিব মানুষ, মাথার মধ্যে একটা গামছা বাংলা, কাপড়ের ডিজাইন দেখলেই বোঝা গেছে যে বেচারা কত বড় গরিব। ওর সারা দোকানে সম্বল সব মিলে 2000 টাকার বেশি হবে না। 2টা কেতলি, কয়েকটা ভাঙা কাপ, একটা টেরে আর কয়েকটা বিস্কিটের ডিব্বা, ওটার মধ্যে কিছু বিস্কিট রাখছে আর কি। এই হলো তার সম্বল, এটা দিয়ে সে ব্যবসা করে চলে আর কি। সেখানে দেখলাম লেখা আছে হাফেজে কোরআনের জন্য চা ফ্রি, হাফেজে কোরআনদের জন্য চা ফ্রি, একটা ছোট্ট কাগজে লেখা টানায় রাখছে। তো আমি আর কিছু বলি নাই, চাটা খাওয়া শেষ, আমরা 3-4 জনে খাইছে। খাওয়ার পরে 100 টাকার একটা নোট বের করে দিয়েছে। আমার কথা হলো এত বড় একটা কথা লেখছে, পরে আজকে পুরোটাই দিয়া যাবো, বিল ফিল কত এটা জিজ্ঞাসা করি নাই। বলছে ভাই লন। উনি আমার ধাক্কা দিয়া, ওরা মানুষ তো ধাক্কা দিয়া টাকা না, টাকা নেব না, গ্রামের মানুষ অতটা বোঝে না, টাকা নেব না। টাকা নেবেন না মানে চা খাইছেন আমরা? কই যে দেখছেন কি লেখা ওখানে? আমি কই কি লেখা? হাফেজে কোরআনদের জন্য চা ফ্রি। আমাকে আমরা তো ছাত্র না যে আমাকে ফ্রি দিবেন, আমরা তো আলেম মানুষ, আমরা তো খেদমত করি, আমাদের তো পয়সা আছে, কেন আমাদেরকে ফ্রি দিবেন? কয় না আপনারা তো হাফেজ সব মানুষ। উনি তার বোঝে না কে হাফেজ না কি। ওনার কথা দাড়ি টুপি আর আলেম ওলামা দেখলেই সবাই কি করে দেয়, ঠিক করে। আমি বললাম ঠিক আছে, আপনার দায়িত্ব আপনি পালন করছেন, আমারটা আমি পালন করি, আপনি পুরোটাই রাইখা দেন, আমি খুশি আছি আলহামদুলিল্লাহ। আপনি যে লেখছেন এতে আমি খুশি আছি, আপনি টাকাটা রাইখা দেন। উনি টাকাটা নেবে না। এক পর্যায়ে আমার সাথে 10টা দোষী জোরাজোরি আর কি, আমি দিতেই পারলাম না টাকা। এখন তো আমার ওনার প্রতি একটা মায়া নাই। গরিব মানুষ, টাকার লোক নাই এমন কোন মানুষ নাই। গায়ের কাপড় টুকুর দেখে আরো মায়া লাগছে। আল্লাহ, বড় বড় শপিং মল দেখলাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসায়ী দেখলাম, এত বড় দিল নিয়ে তো কেউ মানে কভার দিল না। একজন চা বিক্রেতা সারা বাড়িতে কয় টাকা বেচে, সে যদিও হাফেজ আসলে তাদেরকে ফ্রি দিয়া দেয়, তাহলে কত বড় দিলওয়ালা মানুষ। আমার ভিতরের কথাটা একেবারে বদ্ধমূল হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি এই সাইনবোর্ড টানানোর পিছনে অনুপ্রেরণা কোথা থেকে পাইলেন? কে আপনাকে উদ্বুদ্ধ করলো? এটা তো অন্য দোকানদাররা করে না, আপনি কেন এই কামটা করছেন? এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে ওই চায়ের দোকানদার হাউমাউ করে কান্দে। বাচ্চারা যেইভাবে কান্দে দেখি ওইভাবে কান্নায় ভেঙে পড়েছে। ও বাবা কাঁদেন কেন? আমার ডাক দেখে, হুজুর আপনার আমি চিনি না, তবে আমার কলিজার আগুনটা ধাউ ধাউ করে জ্বলে উঠলো। এই আপনাদেরকে দেখলে আমার মনের আগুনটা ধাউ ধাউ করে জ্বলে। আমি বললাম, বাবা বলেন এমন কি আপনার দিলের ভিতরে কষ্ট? হুজুর আল্লাহ তাআলা আমার 2টা মেয়ে, একটা ছেলে, আল্লাহ তাআলা আমার একটা ছেলে দান করেছে। আল্লাহ তাআলা ওই ছেলেটাকে আমি মাদ্রাসায় দিয়েছিলাম, পাশে একটা মাদ্রাসা, হেফজখানার মধ্যে আমার ছেলেটা হাফেজে কোরআন হেফজ শেষ করছে, এখন শোনাইতেছিল। কেউ কথা না বলি, বসে ভালো করে বসে। আমি ওই ছেলেটাকে মাদ্রাসার মধ্যে দিয়েছিলাম। আমার ছেলে মাদ্রাসায় পড়ে। হুজুর মাদ্রাসার ভিতরে আমার ছেলের আমল আখলাক সবচেয়ে ভালো। মাদ্রাসার হুজুররাও বড় ভালোবাসে। আমার বড় স্বপ্ন, আমি ধনীও হইতে চাই না, গাড়ি বাড়িও করতে চাই না। স্বপ্ন একটা, আমি মরে গেলে যেন আমার হাফেজে কোরআন আমার জানাজা দিতে পারে, আমার লাশটা কবরে রাখতে পারে, আমি বাবার জন্য যেন হাত তুলে দোয়া করতে পারি, ওসিলায় যেন আমি জান্নাতে যাইতে পারি। হুজুর ছেলেটারে মাদ্রাসায় দিয়েছি শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম, বাজান বড় সুন্দর নিয়ত করেছেন, চমৎকার নিয়ত, আপনার আল্লাহ কবুল করুক। কিন্তু বেচারা কান্না থামে না। বেচারা আমার ডাক দিয়া, ওস্তাদ একটা কথা না বললেই নয়, কিন্তু আল্লাহ তাআলা আমার ওই সোনার সম্পদটা, সোনার চানটা আল্লাহ তাআলা এখনো দুনিয়ায় রাখে নাই, দুনিয়া থেকে বিদায় করে নিয়ে আসে। আমি বললাম, বাবা কি বলে? কিছুদিন আগে আমার সন্তান এই যে বাবা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে, মাদ্রাসায় জ্বর হয়েছে, মাদ্রাসায় ওষুধ খাইছে, সবাই বুঝে নাই যে এত জ্বর, হেফজ পড়ে, এই জন্য ছুটি ছাটাও তেমন একটা পায় না। হঠাৎ করে যখন অবনতি হয়, ওস্তাদরা আমার সন্তানটাকে একটা হাসপাতালে ভর্তি করেছে। ওখানেও দেখে অবস্থা খারাপ, তারা বলেছে ওরে আইসিইউর মধ্যে নিয়ে যেতে হবে, ভালো হাসপাতালে নিতে হবে। নিতে নিতে আমার সন্তান ওই রাস্তার মধ্যে ইন্তেকাল করেছে। হুজুর আমার বড় স্বপ্ন ছিল এই সন্তান দিয়ে জান্নাতে যাবে, আমার সন্তান যেন আমার মাটি দেয়, আমার কবরে রাখে। কিন্তু আমি যে আমার সন্তানদের কবরে রাখবো, এটা আমি বাবা কখনো কল্পনাও করি না।
আমি বাবার স্বপ্ন ছিল না, আমি বাবা ভাবতেও পারি না হুজুর আমার সন্তানটা যখন চলে যায়, আমি বাবা এখন পাগল পাড়া মেয়ে দুইটা মাদ্রাসায় পড়ে, আমি এখন বাবা ভাইয়া আমি কি করব টাকা দিয়া, আমার ভবিষ্যৎটা সব নষ্ট হয়ে গেল, যা চাইলাম তা হলো না। আমার ছেলে জানাজা পড়বে আমার, কিন্তু আমার ছেলের জানাজা আমার পড়তে হইল, এখন আমার কলিজার আগুন ধাউ ধাউ করে জ্বলে। এই জন্য নিয়োগ করেছি জীবনে আর কিচ্ছু করব না, চা বিক্রি করে যা কিছু হয়, এখানে যত আলেম ওলামা আসে আমি মনে করি এটাই আমার সন্তান, সব হাফেজদেরকে মনে করি আমার সন্তান, আমার সন্তান থাকলে খাইতো, আমার সন্তান থাকলে খরচ করতাম, তাই আমি হাফেজে কোরআনদের জন্য চা ফ্রি করে দিছি, যখন যে আসবে আমি তারা চা খাওয়া দেবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই দুনিয়া যদি মনে হয় কে পানির ওই ফোঁটা, আখেরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা, এখানের তরে ভাবনা তোমার যদি হয় এত, সেখানের তরে ভাবা উচিত বলো না কত, হবে হিসাব তোমার যখন বিচারের মিজানে, হবে হিসাব তোমার যখন বিচারের মিজানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। আল্লাহ পূজার তৌফিক দাও জোরে কানা আমি। এই জন্য আমার বাবা তোমার সন্তানগুলো তো ঘুমায়, নামাজ পড়ে না, আর এই হেফজখানা এই মাদ্রাসার খবর নিয়ে দেখো, রাত্র 4টা বাজে ছাত্রগুলো উঠছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এলাকার কবরবাসীকে মাফ করে দাও, এলাকায় রহমত দাও, আল্লাহ এই এলাকার বিপদ দূর করে দাও, অমুকের বাবারে মাফ করে দাও, এদের উসিলা এলাকার ভিতরে আল্লাহর রহমত আসে। এই জন্য মাদ্রাসা যত উন্নয়ন হবে, এই মাদ্রাসার ছাত্র যত বাড়বে, হাফেজ যত বাড়বে, আলেম যত বাড়বে, এলাকার ভিতরে রহমত তত বাড়বে। কথা ঠিক না ঠিক জলে কন? এই আমার বাবা এই যে ভবনটা দেখতেছেন 3 তারা হেফজখানার জন্য, কোরআনের জন্য, আর একটা ফ্লোর করবে, একটা ছাদ দিবে, যাতে করে হাফেজরা পড়তে পারে, কোরআন পড়তে পারে, এ বাবা তেলাওয়াত করতে পারে, সেজদা করতে পারে, আল্লাহকে ডাকতে পারে। এর জন্য এই ছাদটা ঢালাইয়ের জন্য কিছু রড লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে, বালু লাগবে, টাকা পয়সা লাগবে। আজকের এই মজলিসের ভিতরে আমি এমন একজন মুসলমান চাই, যাহার আমি তো কত টাকা গুনার কাজে লাগাইলাম, টিভি কিনলাম, মোবাইল কিনলাম, টয়লেটের পিছনে লক্ষ লক্ষ টাকা লাগাইলাম, কোনো ফায়দা হবে না। আমি মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, আলেমের জন্য, হাফেজের জন্য, এতিম সন্তানের জন্য, এই মাদ্রাসা অনেক অসহায় এতিম বাচ্চা আছে যার চলার মতো গতি নাই, চলার মতো পয়সা নাই। এ বাবা এই আলেম ওলামারা কত কষ্ট করে চলে। যদি কোন আল্লাহর বান্দা পারেন যে হুজুর এই ভবনটার নির্মাণের জন্য, ছাদটা করার জন্য আমি 1 টন রড দেব, হয়তো বা 70,000 টাকা হইতে পারে 1 টন রডের দাম। যদি কোনো আল্লাহর বান্দা পারেন হাত উঠায় ওয়াদা করবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 টন রডের ব্যবস্থা করব, তার জন্য দিল খুলে দোয়া করব, আল্লাহ কোটি টাকার মালিক বানাবে, ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ মা বাবার মাফ করবে, আল্লাহ তারা বিপদ থেকে বাঁচাবে, আল্লাহ জান্নাতের মালিক বানাবে। জোরে কান আমিন। কে পারবেন বলেন? এই যে মঞ্চে অনেক অতিথিরা আসছে, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আসছে, এলাকার বর্ষিয়ান মুরব্বী, যাদের কথা সবাই শুনে, যাদেরকে সবাই ভালোবাসে। যদি মঞ্চেও কেউ পারেন, মাঠেও যদি কেউ পারেন, অতিথিরাও যদি কেউ পারেন, আল্লাহ কবুল করো, বরকত দান করো, আল্লাহ কোটি টাকার রহমত দিও। জোরে কান আমিন। সর্বপ্রথম কে পারবেন যে হুজুর আমি 1 টন রডের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, আমি তার জন্য দিল করে দোয়া করবো, আমার আল্লাহ কোটি টাকার বরকত দিয়া দিবে, আল্লাহ রহমত দিবে, আল্লাহ তাআলা নাজাত দিবে, আল্লাহ তাআলা জান্নাত দিবে, আল্লাহ বিপদ আর পেরেশানি দিবে না, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই দানের উসিলায় ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করে দিবে। জোরে কান আমিন। আল্লাহ আমার এই আশাটা যে পুরা করবে তার আশা তুমি পুরা কইরো, আমার নবীর স্বপ্নে দেখা দিও, আমার নবীর হাউজে কাউসারের পানি পান করায়ো, কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতি বানায় দিও। জোরে কান আমিন। কে পারবেন এই আশাটা পুরা করবেন, আল্লাহ তার আশা কিয়ামতে পুরা করে দিবে। কত মানুষ ক্যান্সারে লক্ষ লক্ষ টাকা, 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ টাকা খরচ করে ক্যান্সার থেকে মুক্তি পায় না। আল্লাহ তারা ক্যান্সার দিবে না, মহামারী দিবে না, আল্লাহ বিপদ দিবে না, মুসিবত দিবে না। কে পারবেন? একজন ভাই ওয়াদা করেন, একা না আপনার আত্মীয় স্বজন মিল্লা নিয়ত করে দেন যে হুজুর ইনশাআল্লাহ আমি কাজ শুরু হইলে 1 টন রডের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ, আল্লাহ আপনারে কোটি টাকার বরকত দিয়ে জান্নাতে করবে। জোরে কান আমিন। আসেন নি দেওয়ার মতো কোনো ভাই ইনশাআল্লাহ বলেন? মঞ্চে যদি কেউ থাকেন ইনশাআল্লাহ, মাঠেও যদি কেউ থাকেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ জনাব ওসমান কবির সাহেব
ওসমান কবির সাহেব 1 টন রডের টাকা দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আয় আল্লাহ কবুল করে নাও, বরকত বানায় দাও আল্লাহ, তার মা বাবার মাফ করে দাও, ব্যবসায় বরকত দাও, কামাইতে বরকত দাও আল্লাহ, তুমি জান্নাতের মালিক বানায় দাও, জোরে কোন আমিন। আমার আল্লাহ দিয়া ধন বুঝে মন, আমার আল্লাহ দিয়া ধন বুঝে মন, কাইরা নিতে কতক্ষণ, আমার আল্লাহ কাইরা নিলে আর পাবি না। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আরেকজন ভাই পারবেন 1 টন রড দিবেন ইনশাআল্লাহ, বলেন 1 টন রড কে দিবেন? তো হাত তুলে ওয়াদা করেন, দোয়া করবো। 1 টন যদি না পারেন আধা টন রড 35,000 টাকা হবে, আধা টন রডের অনুরোধ করতে পারেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ জনাব আব্দুল মান্নান মাদবর 1 টন রড, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, আব্দুল মান্নান মাদবরের দান সাদকায়ে জারিয়া বানাও আল্লাহ, তার মা বাবার মাফ করে দাও, মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ, হায়াতে বরকত দাও, মওতে ঈমান নসিব করো, রানাত আমল নামা দিও আল্লাহ, তুমি জান্নাতের মালিক বানায়ো, জোরে কান আমিন। নবীর মহব্বতে কে পারবেন? আধা টন রড দিবেন 35,000 টাকা, একেবারে শর্ট করে দিয়েছে, কে পারবেন? নারায়ে তাকবীর। আয় আল্লাহ সাবেক উপজেলা চেয়ারম্যান, আয় আল্লাহ জনাব ইদ্রিস ফরাজি নগদ 50,000 টাকা এই যে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ গো, মামা জানের হায়াতে বরকত দাও, মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ, তার বাবার জান্নাতি বানায় দাও আল্লাহ, পরিবারের সবাইকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ, বিপদ আর মুসিবত দিও না আল্লাহ গো, বেশি বেশি জনখেদমত করার তৌফিক তুমি নসিব করো, জোরে কান আমিন। আর কে আছেন বলেন ইনশাআল্লাহ, বলেন 50,000 পারলে 50,000 অথবা 35,000, আধা টন রডের দাম যদি কেউ পারেন হাত তুলে ওয়াদা করেন। কেউ যদি পারেন যে হুজুর আমি 5,000 ইটা কিনে দিব, আল্লাহ কবুল করবে, এই ভবনের কাজের জন্য, সাত করার জন্য হুজুর আমি 5,000 ইটা কিনে দিব, তার জন্য আমি দিল করে দোয়া করবো, আল্লাহ কোটি টাকার মালিক বানাবে, ডান হাত আমল নামা দিবে আল্লাহ, মা বাবার মাফ করে দিবে, মনের আশা পূর্ণ করবে, আমার আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে, জোরে কানা আমিন। বলেন বলেন ইনশাআল্লাহ, 1/2 টন রড অথবা 5,000 ইটা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ মাদ্রাসার কেশিয়ার মুজিবুর রহমান দেওয়ান সাহেব 1/2 টন রড, আল্লাহ কবুল করে নাও আল্লাহ গো, হায়াতে বরকত দাও, মা বাবারে মাফ করে দাও, কোটি টাকার বরকত দাও আল্লাহ, তুমি জান্নাতের মালিক বানায় দাও, জোরে কান আমিন। আর কে পারবেন বাজার ইনশাআল্লাহ 1/2 টন রড 25,000 টাকা নগদ দিয়ে দিস, আর বাকিটা আস্তে আস্তে দিবে, আল্লাহ কবুল করো, আল্লাহ বরকত দান করো, জোরে কান আমিন। আর কে পারবেন ইনশাআল্লাহ 1/2 টন রডের টাকা দিবেন, নগদ না পারেন বাকি দিলে লেখা আল্লাহ তাআলা কবুল করবে, আল্লাহ রহমত দিবে, জান্নাতে বানায় দিবে আল্লাহ তাআলা, ঘরে শান্তি দিবে, কামাইতে বরকত দিবে। কমিটিতে দায়িত্বশীল যারা আছেন তারাও লেখাইতে পারেন। 5,000 ইটা বা 6,000 ইটা দেওয়ার কেউ আসেননি, এই ইটাটা দিয়ে দিয়েন, বাবার কবর পাকার দরকার নাই, নিজের কবর পাকা করার দরকার নাই, আল্লাহর ঘর পাকা করে দেয়া যান। হাজী আব্দুল সুবহান হাজী সাহেব, আল্লাহ 1/2 টন রড, আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করে নাও, হাজী আব্দুল সুবহান সাহেবের দান সদকায়ে জারিয়া বানাও আল্লাহ, তার মা বাবার মাফ করে দাও, মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ, বিপদ থেকে বাঁচাও, হায়াতে বরকত দাও আল্লাহ, তুমি জান্নাতি বানায় দাও, জোরে কানা আমিন। হ্যাঁ হাজী বাবুল সিকদার সাহেব, হ্যাঁ হজ করে আসছে আলহামদুলিল্লাহ। ভাই বলেন বলেন কি বেলা খাও আপনার নাম ইনশাআল্লাহ? 5,000 ইটা নাকি না 6,000? 5,000 ইটা না ভাই দিবে ইনশাআল্লাহ, একবারে না বলে আস্তে আস্তে দিয়ে ইনশাআল্লাহ। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো। 5,000 নারায়ে তাকবীর। আয় আল্লাহ হাজী বাবুল সিকদার, হাজী বাবুল সিকদার সাহেব জয়েন্ট সেক্রেটারি, মাদ্রাসার জয়েন্ট সেক্রেটারি সাহেব 5,000 ইটা, আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করে নাও, বাবুল সিকদার ভাইয়ের হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ, তার মা বাবারে মাফ করে দাও, মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ, জান্নাতের মালিক বানায় দাও, পেরেশানি দূর করে দাও আল্লাহ, মুসিবত দিও না আল্লাহ, বিপদ দিও না আল্লাহ, হায়াতে বরকত দিও, জোরে কানা আমিন। কেউ যদি পারেন 20,000 টাকা রড কেনার জন্য 20,000 টাকা অথবা 40 বস্তা সিমেন্ট দিয়া দিয়েন, 20,000 টাকা কারা কারা দিবেন? মাশাআল্লাহ। এই যে হাজী বাবুল সিকদার সাহেবের মেয়ের জামাই কুয়েত প্রবাসী 20,000 টাকা, আল্লাহ কবুল করে নাও, শ্বশুরও দিল জামাইও লেখাইল, আল্লাহ হায়াতে বরকত দাও, ঘরগুলো জান্নাতি ঘর বানায় দাও, পেরেশানি দূর করে দাও আল্লাহ, তুমি জান্নাতের মালিক বানায় দাও, বলেন আমিন। আর কে পারবেন 20,000 টাকা লেখান? বাবা কি নাম আপনার, নাম কি?
ওই যে নাম কি আব্দুল কাদের সর্দার সাহেব 20,000 টাকা লেখেন। আব্দুল কাদের সর্দার, আল্লাহ তুমি কবুল করে নাও। আব্দুল কাদের সর্দারের হায়াতে বরকত দাও। আল্লাহ তার মা বাবার মাফ করে দাও। আল্লাহ জান্নাতের মালিক বানায় দাও। সোহেল মাতবর নগদ 20,000 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ বরকত দাও। আল্লাহ নেক হায়াত দাও। আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। জোরে কানা আমিন। কেউ যদি 50 বস্তা সিমেন্ট বা 30 বস্তা সিমেন্ট বা 40 বস্তা সিমেন্ট লেখাইতে পারেন, অথবা 2000 ইটা লেখাবেন, অন্তত 1000 করে যদি ইটা লেখাইতে পারেন, আল্লাহ কবুল করে বরকত দিবে। কেউ খালি হাতে যাবেন না। আল্লাহ তুমি কবুল করো। যুবক ভাই ও আমার বুড়া বাবা, 20,000 15,000 লেখান, আল্লাহ কবুল করবে। আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত জীবন দিবে। জোরে কান আমিন। নবীর মহব্বতে দান, এটা নবীর ঘর, মাদ্রাসা নবীর ঘর। নবীর প্রেমে যদি কেউ দান করে, নবীর আল্লাহ স্বপ্নে দেখাবে, নবীর রওজায় নিবে, হজ করার তৌফিক দিবে, মক্কা মদিনা জিয়ারতের সুযোগ করে দিবে। জোরে কান আমিন। পারবেন নি কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ? বলেন বলেন দিয়ে একজন ভাই যদি থাকেন হিম্মত করে ইনশাআল্লাহ 20,000 15,000 অথবা 1000 ইটা দিবেন ইনশাআল্লাহ, অথবা 20 বস্তা সিমেন্ট। হ্যাঁ, আব্দুল সালাম কাজী নগদ 20,000 টাকা আল্লাহ কবুল করে নাও। আব্দুল সালাম কাজীর হায়াতে বরকত দাও। আল্লাহ গো তার বাবা নাই, বাবারে জান্নাতি বানায় দাও। আল্লাহ ঘরে শান্তি দাও, বিপদ থেকে বাঁচাও। আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানাও। জোরে কানা আমিন। আর কে পারবেন 20,000? এ বাবা 20,000 10,000 করে লেখান, অথবা 20 বস্তা সিমেন্ট লেখান, 1000 ইটা লেখান। 1000 ইটা কিনা দিবেন, এমন কোন আল্লাহর বান্দা আছে নিয়ত করেন, আল্লাহ কবুল করবে, বরকত বাড়াবে, আল্লাহ তারা জান্নাতের মালিক বানাবে। জোরে কানা আমিন। আমার আল্লাহ এত দিবে নিয়া কুল পাবি না। আমার আল্লাহ এত দিবে নিয়া কুল পাবি না। আমার আল্লাহ কাইরা নিলে ঠার পাবি না। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। ও আমার পর্দার মা, গো ও মায়েরা, তোমরাও লেখা দাও মা। যদি পারো 10,000 20,000 টাকা লেখাও মা। নাকের ফুল কবরে নিতে পারবা না, কানের দুল যাবে না, গলার মালাটা যাবে না মা, হাতের বালাটাও যাবে না মা। নিয়ত করো, আল্লাহ কবুল করবে, জান্নাতের অলংকার পরে জান্নাতি করবে। বলেন আমিন। আসেননি দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? বলেন 10,000 20,000 কারা কারা দিবেন? নগদ পারেন, বাকি পারেন সিমেন্ট লেখান, ইটা লেখান, বালু লেখান, যা পারেন রড লেখান। কি নাম? সবুজ মাত সুরুজ মাতবর সাহেব নগদ 10,000 টাকা আল্লাহ কবুল করে নাও। সুরুজ মাতবরের হায়াতে বরকত দাও। আল্লাহ তার মা বাবারে মাফ করে দাও। লাবিব ভাইয়ের মেয়ে অসুস্থ, 1000 ইটা আল্লাহ কবুল করে নাও। লাবিব সাহেব তার মেয়ে অসুস্থ, 1000 ইটা দিবে। আল্লাহ তার মেয়েরে সুস্থ করে দাও। লেখেন লাবিব, আল্লাহ তার মেয়েরে সেবা দান করে দাও। নুরুল ইসলাম দেওয়ান সাহেব 10,000 টাকা নগদ, 5,000 বাকি 5,000 আল্লাহ তুমি কবুল করে নাও, বরকত বাড়ায় দাও। আল্লাহ তুমি জান্নাতের মালিক বানায় দাও। বলেন আমিন। আর কে পারবেন 10,000? আব্দুল রাজ্জাক শিকদার 10,000 টাকা আল্লাহ কবুল করে নাও। আব্দুল রাজ্জাক শিকদারের হায়াতে বরকত দাও, মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ তুমি জান্নাতের মালিক বানাও। 1000 করে এটা লেখান। এ বাবা 20 বস্তা করে সিমেন্ট লেখান। আলাউদ্দিন কাজী 10,000 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ বরকত দাও। আল্লাহ কামাইতে বরকত দাও। আল্লাহ পেরেশানি দূর করে দাও, জান্নাতের মালিক বানায় দাও। জোরে পারা আমি। আর কি আছেন 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? ভুলু কাজী সাহেব 10,000 টাকা আল্লাহ কবুল করে নাও। ভুলু কাজীর হায়াতে বরকত দাও, মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ তুমি জান্নাতের মালিক বানায় দাও। বলেন আমিন। আর কে পারবেন? হাজী দেলোয়ার মাতবর সাহেব 10,000 টাকা আল্লাহ কবুল করো, নেক হায়াত দান করো, মনের আশা পূর্ণ করো, জান্নাতের মালিক করো। আর কে পারবেন 10,000? এ বাজান 10,000 টাকা লেখান, অথবা সিমেন্ট লেখান, ইটা লেখান, বালু লেখান, 1000 ইটা লেখাইতে পারেন। আল্লাহ কবুল করবে, বরকত দিবে, নেক হায়াত দিবে। নবীর মহব্বতে দেন, নবীর ঘরে দেন, নবী নবী। হ্যাঁ, হাজী আইয়ুব মাতবর সাহেব 10,000 টাকা আল্লাহ কবুল করে নাও। আইয়ুব মাতবরের দান সদকা জারিয়া বানাও। আল্লাহ নেক হায়াত দাও, মনের আশা পূর্ণ করে দাও। সভাপতি সাহেবকে আসেন। মাশাআল্লাহ, সভাপতি সাহেব। আরে প্রধান যিনি, তিনি তো সবার শেষেই বলে, তাই না? আর সভাপতি তো ইনশাআল্লাহ বলবে, ভাই আসছে। আল্লাহ তুমি কবুল করো। জোরে কানা আমিন। হ্যাঁ বলেন, বাকিরা বলেন, আপনারা বলতে থাকেন, ভাই প্রস্তুতি নিতে আছে, ইনশাআল্লাহ ঘোষণা একটা দিবে। বলেন আর কি আছেন? 10,000 করে লেখা। নাসির ব্যাপারী 20,000 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ গো নাসির ব্যাপারীর হায়াতে বরকত দাও। আল্লাহ তার মা বাবারে মাফ করে দাও, জান্নাতের মালিক বানায় দাও, পেরেশানি দূর করে দাও। সিরাজ মাতবর সাহেব নগদ 10,000 টাকা আল্লাহ কবুল
কবুল করে নাও। সিরাজ মাতবরের হায়াতে বরকত দাও, মা বাবার মাফ করে দাও জান্নাতে। লোকমান কাজী 10,000 টাকা আল্লাহ কবুল করো। লোকমান কাজীর হায়াতে বরকত দান করো, মা বাবার মাফ করো। আল্লাহ তুমি জান্নাতের মেহমান করো, জোরে কান আমিন। আর কে দিবেন ইনশাআল্লাহ 10,000 টাকা? এই বাবা 10,000 টাকা নগদ থাকলে দেন, বাকি হলে হাত তুলে ওয়াদা করে যান। একজন মায়ের নাম আমার কানে আসলো না, মা গো মা, ও মায়েরা মা গো, এই দান বিফলে যাবে না মা, তোমার নাজাতের জরিয়া হবে, তোমার জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে মা। তুমি কিছু টাকা পাঠায়া দাও মা, 10,000 5,000 আল্লাহ কবুল করবে, বরকত বাড়াবে, বাড়া আমি বলেন 10,000 5,000 যদি কেউ নগদ পারেন নগদ দিন, বাকি হইল লেখেন। রুবেল হাওলাদার 1,000 এটা আল্লাহ কবুল করে নাও। রুবেল হাওলাদারের দান সদকায়ে জারিয়া বানাও। আল্লাহ তার মা বাবার মাফ করে দাও, মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ হায়াতে বরকত দাও, বলা আমিন। আর কি আছেন বাবা? 5,000 10,000 করে টাকা লেখান, আল্লাহ বরকত দিবে। মুজিবর দেওয়ান সাহেব 2 সাহেব 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও। মুজিবর দেওয়ানের হায়াতে বরকত দাও, আল্লাহ তার মা বাবার কবুল করে নাও। কি নাম? কত? জয়নাল খালাসি নগদ 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও। জয়নাল খালাসির মা বাবার মাফ করে দাও। হাজী ডাক্তার আব্দুল মালিক মাতবর সাহেব নগদ 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ গো হাজী সাহেবের হায়াতে বরকত দাও, তার মা বাবার মাফ করে দাও, মনের আশা পূর্ণ করে দাও। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, তোমরাও যাইবা, থাকবা না কেউ বেশিক্ষণ। আমার আগে এই চেয়ারেতে বসেছিল অনেকজন, আমার আগে এই চেয়ারেতে বয়ান করছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। চান্দে গুড়ি বাগে মান বুস্তানে মান। জসিম কাজী 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও। জসিম কাজীর হায়াতে বরকত দাও, আল্লাহ জান্নাতের মালিক বানায় দাও। জসিম কাজী 5,000 তার মা বাবার নামে আবার 10,000, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নাও। মোট আয় আল্লাহ 15,000 টাকা, নিজের নামে 5,000, মা বাবার নামে 10,000 আল্লাহ কবুল করে নাও, মা বাবারে মাফ করে দাও, আল্লাহ জান্নাতের মালিক বানায় দাও, বলেন আমিন। আর কি আছেন 5,000 10,000? এ বাবার নগদ টাকাটা হাতে দিয়া যান, বাকি থাকলেও লেখা দিন, আল্লাহ কবুল করবে, আল্লাহ তাআলা নেক হায়াত দিল, বলেন আমিন। হাবিব মাস্টার 2 সাহেব 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও, আল্লাহ বরকত দাও, মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহ তুমি জান্নাতের মালিক বানায় দাও, বলেন আমিন। নাসির তালুকদার 1,000 ইটা আল্লাহ কবুল করো, আল্লাহ নাসির তালুকদার 1,000 ইটা দিবা, আল্লাহ জান্নাতি বানায় দাও, মনের আশা পূর্ণ করে দাও, কামাইতে বরকত দাও। আর কে পারবেন 1,000 ইটা দিবেন, 3,000 ইটা হয়েছে। আরো যদি কিছু ইটা লেখাইতে পারেন, কিছু রড লেখাইতে পারেন, রড বাবর দেন। লাল মিয়া শেখ না, লাল মিয়া শেখ সাহেব 1,000 ইটা আল্লাহ কবুল করো। 4th নম্বর লাল মিয়া শেখ 1,000 ইটা দিবে, আল্লাহ মনের আশা পূর্ণ করো, আল্লাহ জান্নাতের মালিক বানাও, জোরে করো আমিন। আরেক ভাই 1,000 দেন, তাহলে এখানে 5,000, আর আমার ভাই দিছে 5,000, মোট 10,000 ইটা হয়ে যাবে। আর 1,000 ইটা লেখান, তাহলে 10 পুরা হবে, 9,000 হয়েছে, আল্লাহ কবুল করবে, আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাবে, বলেন আমিন। লেখান, আরো কিছু টাকা লেখান, সিমেন্ট লেখান ভাই, 10 বস্তা 20 বস্তা করে সিমেন্ট লেখান। সভাপতি সাহেব হজ করে আসছে, একই সাথে সেক্রেটারি সাহেব সহ, আল্লাহ তিনিও 5,000 ইটা দিবে, আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ হাজী মোহাম্মদ মুখলিসুর রহমান মাতবর সাহেব 5,000 ইটা আল্লাহ গো তুমি কবুল করে নাও, বরকত বাড়ায় দাও, মা বাবারে মাফ করে দাও, মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহ হায়াতে বরকত দাও। হাজী ইসলাম খালাসি নগদ 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও, আল্লাহ বরকত দাও, নেক হায়াত দাও, মা বাবারে মাফ করে দাও, আল্লাহ তোমার ঘরে খেদমত করে সময় দেয়, যখন যা লাগে দেয়, আবার এখনো দিতেছে। এই সমস্ত মানুষের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ যাদেরকে ভালো রাখে, নেক হায়াত দেয়, কামাইতে বরকত দেয়, জোরে কানা আমিন। আর কে দিবেন বাবা 5,000 10,000? এ বাবা নগদ টাকা যদি কেউ 2,000 3,000 টাকা নগদ টাকার হাতে দিয়ে যায়। আব্দুল কাদের মোল্লা ইটালি প্রবাসী 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আব্দুল কাদের মোল্লার হায়াতে বরকত দাও, আল্লাহ তার মা বাবার মাফ করে দাও। কি নাম? কত? লোকমান কাজী নগদ 10,000 টাকা আল্লাহ কবুল করে নাও, আল্লাহ লোকমান কাজীর হায়াতে বরকত দাও, নগদ 10,000 আল্লাহ নেক হায়াত দাও, মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহ জান্নাতের মালিক বানায় দাও, বলেন আমিন। এদিকে কার নাম বললেন?
বলেন বলেন আর কি আছেন বাবা? 5,000, 10,000, 2,000, 3,000 যদি কেউ নগদ পারেন দেওয়া যায়, বাকি হলে লেখায়েন 10 বস্তা সিমেন্ট লেখায়েন, 1,000 ইটা লেখায়েন, অথবা 1/2 টন রড লেখায়েন, এ আমার বাবা 200 কেজি রড লেখায়েন, যা পারেন এটাই এখানে জমা রাখেন। কিয়ামতে এটাই হাতে পাবেন, দুনিয়া সব পড়ে থাকবে, এটাই আপনার সাথে যাবে। কিয়ামতে এর উসিলা আল্লাহ আপনার জান্নাত দিবে, জোরে কানা আমিন। মাদ্রাসার জয়েন্ট সেক্রেটারি মোতাহার খান সাহেব আগে 8,000 দিয়েছে, আরো 12,000 দিয়ে 20 পুরা করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। 20,000 টাকা জনাব মোতাহার খান মাদ্রাসার সেক্রেটারি, আল্লাহ তার নেক হায়াত বাড়ায় দাও, মা বাবার মাফ করে দাও, আল্লাহ কামাইতে বরকত দাও, জোরে কানা আমিন। আর কে পাবেন বাবা? 5,000, 10,000, 2,000, 3,000 নগদ থাকলে দিয়ে চেয়ারম্যান সাহেব কই আসেনি কাছে? চেয়ারম্যান সাহেব কত লেখা দিয়েছেন? চেয়ারম্যান সাহেব 5,000, 10 লেখা। সারা ইউনিয়ন দেখতে আমি নিজে একটা মাথার ঘর চালাই, আমি নিজে একটা মাথার ঘর চালাই, সারা ইউনিয়ন দেখতে আমার। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব নগদ 5,000 দিছে, আরো 5,000 দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আল্লাহ যেন যে কোনো একটা বরাদ্দ থেকে দেওয়ার মতো সুযোগ তারে করে দেয়, জোরে কান আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। শাহজাহান মোল্লা 10,000, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ বরকত বাড়ায় দাও, মা বাবারে মাফ করে দাও, আল্লাহ জান্নাতের মালিক বানায় দাও, আমিন। আর কে পারবেন বাবা? হ্যাঁ, কি নাম? আব্দুল আজিজ দেওয়ান সাহেব নগদ 10,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আব্দুল আজিজ দেওয়ান সাহেবের হায়াতে বরকত দাও, মা বাবার মাফ করে দাও। ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান নগদ 5,000 টাকা, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের মা বাবার মাফ করে দাও, মনরা সম্পূর্ণ করে দাও। আহারে মা নাই বাবা নাই, অনেকের মা এমন ছিল ফ্যান খায়া জীবন কাটাইছে, লাউ সিদ্ধ করে খায়া খায়া জীবন কাটাইছে, একটা চামড়ার জুতাও তোমার বাবা পয়লা কবরে যাইতে পারে নাই। আজকে তুমি গাড়ি ব্যবহার করো, ওই বাবার নামে দান করো, ওই মায়ের নামে দান করো, মা বাবা সুখে থাকবে, জোরে কানা আমিন। তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ, বলেন মা বাবার কথা অবদান ভুলে যায় না রে বাবা। এই মায়ের জন্য দান করেন, যেই মায়ের কারণে দুনিয়া দেখলা, আল্লাহ তাআলা যেন এই মা বাবার মাফ করে জান্নাতি করে, জোরে কানা আমিন। আমিনুল মাদবর সাহেব সভাপতি সাহেবের ছোট ভাই আমিনুল মাদবর নগদ 10,000, আল্লাহ কবুল করে নাও, বরকত বানায় দাও, নেক হায়াত দাও, আল্লাহ তুমি জান্নাতের মালিক বানায় দাও, আমিন। খলিল দেওয়ান সাহেব 1,000, ইট আল্লাহ কবুল করে নাও, আল্লাহ বরকত দাও, নেক হায়াত দাও, 15,000 পুরা হইছে, আল্লাহ ইটা আল্লাহ তুমি কামাইতে বরকত দাও, জান্নাতের মালিক বানায় দাও। আরো কিছু সিমেন্ট লেখাইতে পারেন, কিছু রডের টাকা দিতে পারেন, আল্লাহ তুমি কবুল করো, বরকত দান করো, আল্লাহ তুমি জান্নাতি করো, জোরে কারণ আমি। মা নাই কার, বাবা নাই কার, মার নামে দেন, বাবার নামে দেন, 2,000, 3,000 যদি পারেন নগদ হইলো দিয়েন, বাকি হইলো লেখায়েন, আল্লাহ মা বাবার জান্নাতি করবে, জোরে কারণ আমিন। মাঝে সদায় আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে, মাঝে সদায় আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন, যে মামায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। ওই মা বাবার নামে দান করো, আল্লাহ মা বাবার জান্নাতি করবে, জোরে কানা আমিন। আয় আল্লাহ জনাব রতন মুন্সি আমেরিকান প্রবাসী, এই মাইক এবং প্যান্ডেল খরচ বাবদ 50,000 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, রতন মুন্সি সাহেবের হায়াতে বরকত দাও, আল্লাহ তার মা বাবার মাফ করে দাও, জান্নাতি বানায় দাও, প্রবাস জিন্দেগি সুখময় করে দাও, বিপদ থেকে বাঁচায় দাও, নামে। আর কে আছেন? 5,000, 10,000, 2,000, 3,000 নগদ থাকলে দিয়েন, বাকি হইলে লেখায়েন, আল্লাহ কবুল করবে, বরকত দিবে, জোরে কানা আমিন। ভাই একটু লেখান, তাড়াতাড়ি লেখান, তাড়াতাড়ি লেখান। আব্দুল কাইয়ুম মাস্টার তার বাবার নামে নগদ 2,000, আল্লাহ কবুল করে নাও, বরকত বাড়ায় দাও, আল্লাহ নেক হায়াত দাও, মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহ তুমি জান্নাতের মালিক বানাও। 1,000 টাকাও যদি কেউ নগদ পান আমার হাতে দিয়ে যায়, উঠাইসা দিয়ে যান, 1,000 করে কারা কারা দিবেন? জনাব শহীদুল ইসলাম সাহেব বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি 10,000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, শহীদুল ইসলাম ভাইয়ের হায়াতে বরকত দাও, আল্লাহ তার মা বাবার মাফ করে দাও, রব্বানি বানায় দাও, আল্লাহ তুমি ওলি বানায় দাও, জোরে কানা আমিন। আর কে আছেন?
লিটন মোল্লা 2000 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও, বরকত বাড়ায় নাও। খোকন আকন নগদ 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, খোকন আকনের দান সদকায় জারিয়া বানাও। মহসিন ভাই মালয়েশিয়া প্রবাসী কত 5000 টাকা, মহসিন ভাই 5000 আল্লাহ তুমি কবুল করে নাও, মহসিন ভাইয়ের হায়াতে বরকত দাও। মহসিন ভাই নগদ দিয়া দিছে 5000 টাকা, কে আছেন 1000 2000 নগদ দিবেন, নগদ টাকাটা চাইছে হাতে দিয়ে যান মান্নার বাবার নামে। বলেন মা বোনেরা যদি পাঠাইতো আমি আমার মায়ের জন্য দোয়া করতাম, মা গো এই দান দিয়ে ভুলে যাবে না মা। মোশাররফ দেওয়ান নগদ 1000 টাকা আল্লাহ কবুল করে বরকত দান করুন। আব্দুল হাকিম গাজী নগদ 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। জাজিরা উন্নয়ন ফোরামের সেক্রেটারি মকবুল স্যার 5000 টাকা আল্লাহ কবুল করে নাও। জাজিরা উন্নয়ন ফোরামের সেক্রেটারি মকবুল সাহেবের হায়াতে বরকত দাও। মাশাআল্লাহ, এটা কে দিছে? এক ভাই 500 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও। হ্যাঁ, রিপন কাজী 500 টাকা আল্লাহ কবুল করো, বরকত দান করো। আর কি আছেন নগদ দিবেন? কি নাম? ইউনুস ফকির সাহেব 5 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। ইউনুস ফকিরের হায়াতে বরকত দাও, মন আশা পূর্ণ করে দাও, জান্নাতের মালিক বানাও। মাশাআল্লাহ, ভাইয়ের ছোট ভাই মনির হোসেন প্রবাসী, আয় আল্লাহ মা বাবার নামে নগদ 2000 টাকা আল্লাহ কবুল করে নাও। শান্তিতে বাংলাদেশ বন্ধু মহলক্ষ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইকবাল মাতবর কাজী আবিদ 2000 টাকা আল্লাহ কবুল করে নাও, বরকত বাড়ায় দাও, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও, বল না আমিন। টিটু মোল্লা নগদ 5000 টাকা আল্লাহ কবুল করে নাও। কারি খবিরউদ্দিন ভাই 5000 টাকা বাকি আল্লাহ কবুল করে নাও, বরকত বাড়াও। এই যে ভাই নগদ 1000 টাকা, নাম বলবেন, আল্লাহ কবুল করো, বরকত দান করো। আল্লাহ 1000 টাকা দিয়েছেন, যে খায়া দান করো, মা বাবারে মাফ করো। 1000 2000 500 টাকা যারা নগদ দিবেন টাকাটা হাতে দিয়ে যায়, বাবা আল্লাহ কবুল করবে। মাশাআল্লাহ, আয় আল্লাহ জনাব কারি সুলাইমান মোল্লা সাহেব, আয় আল্লাহ আমার ভাইজান নগদ 2000 টাকা কারি সুলাইমান মোল্লা সাহেব আল্লাহ গো কবুল করে নাও, বরকত বাড়া দাও। আল্লাহ কোরআনের কারি, দিলের মধ্যে কোরআন, আল্লাহ এই কোরআনের উসিলায় তাকে মাফ করো, তার মা বাবারে মাফ করো, তার পরিবারের সবাইকে তুমি ওলি বানায় দিও, বানা আমিন। আর কে পারবেন ভাই? 1000 2000 দেন, মান মানে বাবা মান। নারায়ণ তাকবীর। জনাব নুরুজ্জামান মাতবর সাহেব 30000 টাকা আল্লাহ কবুল করে নাও। 30 পারা কোরআনের নূর সিনাই দিয়ে দাও, মা বাবার মাফ করে দাও, আল্লাহ ঘরে শান্তি দাও, কামাইতে বরকত দাও। আর কে আছেন 1000 2000? তাড়াতাড়ি বলেন বাবা। আমার পরেও 2 জন মেহমান আছে, আল্লাহ কবুল করুক। এই আমার বাবা মুফতি মাহমুদ বিন হাবিব সাহেব কথা বলবেন, এরপরে আরিফ বিন হাবিব সাহেবও কথা বলবেন। তাড়াতাড়ি আর কে আছেন? হ্যাঁ, দুলাল সোহেল 5 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, আল্লাহ বরকত বাড়ায় দাও, আল্লাহ নে খায়াত দাও, মনের আশা পূর্ণ করে দাও। আর কি আছে? এই যে টাকা কত? জিয়াউর রহমান মাতবর সাহেব 1000 জিয়াউর রহমান মাতবর আল্লাহ কবুল করো। এই ভাই টাকা